হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো আজকে ফুলবাগানের একটা আপডেট দিই। তো প্রথমেই ক্যালেন্ডুলাটা খুব সুন্দর হয়েছে, ছোট্ট বড় একটা গাছ হয়েছে। আর এর ফুলগুলো যেগুলো ফুটে গেছে, বীজ হয়ে গেছে, তো সেগুলো কেটে ফেলে দিয়েছি, কারণ এখনো অনেক ফুল ফুটবে, তো বীজ পরে রাখলেই হবে। তো গাছটা খুব সুন্দর হয়েছে। আর এদিকে ন্যাস্টাশিয়ামের অনেক ফুল ফুটে গেছে, গাছটা খুব সুন্দর হয়েছে। আর এই স্টক গাছটারও ফুল ফুটে গেছে, বেগুনি কালার হয়েছে এটার ফুলটা। তো খুব সুন্দর লাগছে দেখতে ফুলগুলো। আরো অনেক ডাল এসেছে, এগুলোরও ফুল ফুটছে আস্তে আস্তে। আর স্যালভিয়া গাছটারও অনেকটা বড় হয়েছে কিছুটা। আর এখানে আরেকটা যে ডালিয়ার এখনো ফুল ফোটেনি, এটা তো ওটা আস্তে ফুল ফুটছে আস্তে আস্তে। আর এখানে আমি একটু ছবি তুলছি ডালিয়া ফুলের সাথে। আর এখানে দিয়ান্থাসগুলোর বেশিরভাগেরই ফুল ফুটতে শুরু করে দিয়েছে, অনেক ফুটেছেও। আর কিছু কিছু গাছের বাকি আছে ফুল ফুটতে এখনো। গাছগুলো সুন্দর হয়েছে, ঝোপালো আর কি। আর এখানে ক্যালেন্ডুলার হলুদ কালারের যে ফুলটা নিচে আছে, এটার ফুটেছে। আর এখানে রক্তগাঁদাগুলো যেগুলো ডাল কেটে লাগানো হয়েছিল, ওগুলো এখন ফুল ফুটছে, কারণ এগুলো পরে লাগানো হয়েছে ডাল কেটে। তো যে গাঁদা গাছেরও পরে ডাল কেটে লাগালে সেগুলো অনেক দিন ফুল দেয়। তো এখনো কিন্তু ডাল কেটে লাগানো যাবে, যেগুলো এখন ডাল কেটে লাগালে কিন্তু অনেক দিন ফুল পাওয়া যাবে। আর এদিকের নিচের চন্দ্রমল্লিকাগুলো শুকিয়ে গেছে। আর এদিকে কিছু কিছু গাঁদা গাছ এখনো আছে, ফুল দিচ্ছে। আর এখানে কালাঞ্চটার কুড়ি ধরে আছে, এখনো ফুলটা পুরোটা ফোটেনি, তো আস্তে আস্তে ফুটছে। এটা আমার দেশি কালাঞ্চ গাছ। আর এইদিকে সব গাঁদা গাছের ফুল শুকোতে শুরু করেছে, অনেক শুকিয়ে গেছে। এখানে চন্দ্রমল্লিকাগুলো শুকিয়ে গেছে। আর এখানে আমার হলুদ কালারের গাছটা, গোলাপ গাছটা আর হতে দেবে না, হনুমানের শুধু খেয়ে খেয়ে যাচ্ছে। এত অত্যাচার করছে হনুমানে, গোলাপ গাছ আর হতে দিচ্ছে না, মানে যেই কুড়ি হচ্ছে আর খেয়ে নিচ্ছে। আর এখানে রয়েছে কালো তুলসী গাছের পুরো জঙ্গল হয়ে গেছে। আর What are you এখানেই doing রয়েছে there, আমার সবেদা গাছ। crazy cat? Hey, what are you doing? Hello. সবেদা গাছটা এবার বর্ষার সময় লাগিয়েছিলাম, অনেকটাই বড় হয়ে গেছে, দেখা যাক কবে ফল দেয়। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।